नमस्कार बंधुरा केमन आছেন সবাই आशा करी सबाई खूब भालो आছেন। आज आमी आपनादेर टमेटो धने पाता दिए भोला माछेर सर्षे पोस्त रान्ना करे देखाबो। और आमार এই রেসিপিটা সম্পূর্ণই নতুনদের জন্য, যারা একদমই রান্না পারে না বা নতুন শিখছে তাদের জন্য। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে এখানে আমি দেখুন বেশ কিছু ভোলা মাছ নিয়ে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। আপনারা চাইলে এখানে গোটা গোটা মাছও নিতে পারেন, আমি ছোট করেই কেটে নিয়েছি। এবার এগুলোকে লবণ হলুদ মাখিয়ে নেব খুব ভালো করে। লবণ হলুদ এভাবে মাখিয়ে নিচ্ছি। দেখুন মাখানো হয়ে গেছে আমার লবণ হলুদ। এবার এগুলোকে আমি ভেজে নেব। গ্যাসে একটা কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিয়েছি বেশ খানিকটা সর্ষের তেল। এই মাছটা আমি সর্ষের তেলেই ভাজবো। তেলটা যখন খুব ভালো করে গরম হয়ে যাবে তখন আমি মাছগুলো দিয়ে দেব তেলের মধ্যে। একটু ঠান্ডা তেলে দিলে মাছগুলো কিন্তু কড়াইয়ের মধ্যে লেগে যেতে পারে, তাই খুব ভালো করে গরম করে তারপর মাছগুলো দিতে হবে তেলের মধ্যে। দেখুন বেশ কিছু মাছ দিয়ে দিয়েছি। এবার এগুলোকে আমি একটু উল্টে পাল্টে ভেজে নেব। এক পাশটা উল্টে দিয়েছি, এবার আমি আর এক পাশ উল্টে দিয়েছি। দেখুন এবার এই মাছগুলোকে আমি তুলে নেব। এগুলো ভাজা হয়ে গেছে আমার, এবার এগুলোকে তুলে নেব। এবার দেখুন আরও বাকি মাছগুলো আমি দিয়ে দিয়েছি তেলের মধ্যে, এগুলো আমি সেমভাবে ভেজে নেব। যে সব মাছ আমার ভাজা হয়ে গেছে। মাছগুলো সব ভাজা হয়ে গেলে তারপর কড়াইয়ে তেলের মধ্যে আমি দিয়ে দেব বেশ খানিকটা জিরে আর দুটো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা আর জিরেটাকে আমি একটু ভেজে নেব। একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে তারপর আমি কড়াইয়ে তেলের মধ্যে দিয়ে দেব কুচনো টমেটো। এখানে আমি একটা বড় টমেটো ছোট ছোট টুকরো করে কেটে দিয়ে দিয়েছি। এবার টমেটোটাকে একটু আমি ভেজে নেব। টমেটোটা একটু ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে তখন আমি তেলের মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা, সর্ষে আর পোস্ত বাটা। এই তিনটে আমি একসঙ্গে করে বেটেছি, আর এটা আমি আগে থেকে বেটে রেখেছিলাম, সেটাই তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে 1 চামচ লবণ আর 1/2 চামচ মতো হলুদ। হলুদ লবণটা দেওয়া হয়ে গেলে আমি দিয়ে দেব একটু সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা সম্পূর্ণটাই অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। এটা আমি কালারটা ভালো আসার জন্য দিলাম। এবার মশলাটা আমি ততক্ষণ কষাবো যতক্ষণ না মশলা দিয়ে ভালোভাবে তেল ছাড়ছে। দেখুন প্রায় ভাজা ভাজা এসেছে, হালকা তেল তেল ভাবও বেরিয়ে গেছে মশলা দিয়ে। আর একটু কষিয়ে নিয়ে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো গরম জল। জলটা আমি আমার পরিমাণ অনুযায়ী দিলাম, আপনারা যেমন ঝোল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী জলটা দেবেন। এবার যতক্ষণ না খুব ভালোভাবে ফুটে উঠছে আমি অপেক্ষা করব। দেখুন ভালোভাবে ফুটে গেছে। এবার খুন্তি দিয়ে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি তেলে জলে মিশিয়ে দেব, যাতে তেলটা খুব বেশি না ভাসে। এবার ঝোলটা যখন আরেকটু ফুটে যাবে তখন আমি ঝোলের মধ্যে দিয়ে দেব চিড়ে রাখা 4-5টা কাঁচা লঙ্কা। ঝাল আর লবণটা আপনারা সবসময় আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন। এবার দেখুন আমি ঝোলটা যখন আরেকটু বেশিভাবে ফুটে যাবে তখন আমি মাছগুলো সব একে একে দিয়ে দেব ঝোলের মধ্যে। এই মাছগুলো একটু কড়া করে ভাজলে খেতে বেশ ভালো লাগে। দেখুন আমি একটু বেশি লাল করে ভেজে নিয়েছি, তাহলে মাছগুলো খেতে বেশ ভালো লাগবে। তাই দেখুন সব মাছগুলো আমার দেওয়া হয়ে গেছে। এবার আমি একটু ভালো করে খুন্তি দিয়ে চেপে চেপে ঝোলের মধ্যে ডুবিয়ে দেব, যাতে সব মাছগুলোর মধ্যে ঝোলটা ভালোভাবে ঢুকে যায়। দেখুন খুব ভালোভাবে ফুটে উঠেছে। এবার আমি একটু ঝাল লবণটা চেক করে নেব। ঝোলের লবণ ঝাল একদম আমার পারফেক্ট আছে, আর এটা প্রায় রেডি হয়ে এসেছে। এবার আমি উপর থেকে একটু কুচনো ধনেপাতা ছড়িয়ে খুন্তি দিয়ে হালকা চেপে চেপে দেব, আর 1-2 মিনিট ফুটিয়ে নিলে রেডি হয়ে যাবে আমার ভোলা মাছের সর্ষে পোস্ত। দেখুন এটাকে আমি এবার গ্যাসটা অফ করে দিয়েছি। এবার এটাকে আমি একটি পাত্রে পরিবেশন করে নেব। দেখতে কত সুন্দর লাগছে দেখুন, এটা দেখতেও যতটা সুন্দর খেতেও ঠিক ততটাই টেস্টি। তাহলে বন্ধুরা কেমন লাগলো আজকের আমার এই রেসিপিটা টমেটো ধনেপাতা দিয়ে ভোলা মাছের সর্ষে পোস্ত, কমেন্ট করে জানাতে ভুলবেন না। যারা যারা এইভাবে খাননি তারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, খেতে বেশ সুন্দর, অসম্ভব টেস্টি। আমার বানানো রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আপনারা যদি লাইক কমেন্ট করেন তাহলে আমি আরও নতুন নতুন ভিডিও বানানোর উৎসাহ পাবো। আর এইভাবেই সকলের পাশে থাকবেন, যাতে আমরা সবাই একসাথে এগিয়ে যেতে পারি। আর যে সকল বন্ধুরা সবসময় আমার সাথে থাকে, পাশে থাকে, আমাকে সাপোর্ট করে, তাদেরকে জানাই আমার আন্তরিক ভালোবাসা ও অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার আসবো নতুন রেসিপি ভিডিও নিয়ে। ধন্যবাদ।